এইখানে হলো তাইওয়ান। এই তাইওয়ান ক্যাপচার করার জন্য চায়না যেরকম ইরানের যুদ্ধের একটা অ্যাডভান্টেজ নিচ্ছে, ঠিক একই রকম আরো একজন হয়তো এই ইরানের যুদ্ধের অ্যাডভান্টেজ নিচ্ছে, সেটাকে বালুচিস্তান। পাকিস্তানের ভেতর একটা রাজ্য রয়েছে বালুচিস্তান। আমি যদি এই ম্যাপে একটু দেখানোর চেষ্টা করি, এইটা হলো পাকিস্তান, এর ভেতর এই এরিয়াটাকে বলা হয় বালুচিস্তান। এই এরিয়াটা হলো সিন্ধ, এটা হলো পাঞ্জাব, আর এই বাকিটা হলো খাইবার পাখতুনিয়া। পাকিস্তানের নর্মালি এই চারটে রাজ্য বা চারটে প্রভিন্স, এর ভেতর এই বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায়। তার জন্য এই বালুচিস্তানের একটা আর্মি বা একটা সংগঠনও রয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। এই বিএলএ এর দ্বারা পাকিস্তানের সৈন্যদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাইক বা অ্যাটাকও হয়। ঠিক একই রকম রিসেন্টলি একটা স্ট্রাইক পাকিস্তানের কোস্ট গার্ডের ওপর হয়েছে। এই যে পাকিস্তানের দক্ষিণ দিকে ইরানের কাছাকাছি এইখানে একটা বন্দর রয়েছে, গোয়াদার বন্দর বা গোয়াদার পোর্ট। গত 12ই এপ্রিল অর্থাৎ রবিবার ওই বিএল-এর কিছু ফাইটার দ্বারা পাকিস্তানের কিছু কোস্ট গার্ডের ওপর একটা অ্যাটাক হয় এবং এতে পাকিস্তানের 3জন কোস্ট গার্ড মারা যায়। এই ঘটনাটা ঘটে ওই গোয়াদার পোর্টের কাছাকাছি একটা এরিয়াতে। এখন পাকিস্তান যেহেতু আমেরিকার সাথে সম্পর্ক মোটামুটি ভালো রাখে, আর আমেরিকা যেহেতু ইরানের যুদ্ধে এখন অনেকটা বেশি পরিমাণে ইনভলভ রয়েছে, সেই সুযোগেই হয়তো বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য একটা প্রাথমিক স্টেপ নিয়েছে। যদিও এই বিএলএ আর্মির দ্বারা পাকিস্তানের অন্যান্য 3টে প্রভিন্সের ওপর বিভিন্ন জায়গাতে এর আগে বহুবার অ্যাটাক হয়েছে, কিন্তু এই প্রথমবার এইরকম কোনো নেভাল এরিয়াতে অর্থাৎ সামুদ্রিক জায়গার ওপর এইরকম অ্যাটাক হলো। এবার এখানে আরো একটা বিষয় আছে, পাকিস্তান বেশিরভাগ সময় বা সব সময় ব্লেম করে যে বালুচিস্তান যতবারই পাকিস্তানের বিভিন্ন এরিয়ার উপর অ্যাটাক করে ততবারই বালুচিস্তানের পেছনে ভারতের ইনডাইরেক্ট একটা হাত থাকে। তো যাই হোক, বালুচিস্তানের এই পদক্ষেপ নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।